বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। এই বিজয় স্বাধীনতার ৫৩ বছরেও আমরা বিজয়ের সুফল ভোগ করতে পারিনি। ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আজকে বাংলাদেশের বিজয় উদযাপনের পথ উন্মোচন হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমরা স্বাধীনতার নতুন সূর্য উদয় দেখেছি, এটা যদি ধরে রাখতে চাই তাহলে দেশের ইনসাফ কায়েম করা ছাড়া, ইসলাম প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে ইসলামকে উপেক্ষা করে দেশে মুজিবতন্ত্র প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। বাকশালের মাধ্যম দিয়ে শেখ মুজিব নিজের যে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেয়েছিল, তার সেই ধারাবাহিকতা তার কন্যাও সুন্দরভাবে অব্যাহত রেখেছিল। বাপকে কিভাবে ভালো বলতে হয় সেজন্য বাপের খারাপের চেয়েও মাত্রা সীমা অতিক্রম করেছিল শেখ হাসিনা। সুতরাং আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ভূখণ্ডে থাকাকালীন কোন ফ্যাসিবাদকে কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সদা সর্বদা তার জীবন দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রচেষ্টা চালিয়েছে, আগামীতেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরকে বাদ দিয়ে বাংলার জমিনে স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয়। স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি ত্যাগ, সবচেয়ে বেশি রক্ত ছাত্র শিবিরের। সুতরাং ছাত্র শিবির ছিল, ছাত্র শিবির আছে, ছাত্র শিবির থাকবে ইনশাআল্লাহ। ২০২৪ সালে ছাত্র জনতার নেতৃত্বে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল, নতুন করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। মহান বিজয় দিবসের অঙ্গীকার হল এই বিজয়কে আমরা জীবন দিয়ে হলেও রক্ষা করবো ইনশাআল্লাহ। এ বিজয় তোমার আমার ভিনদেশীদের অন্য কারো নয়।